হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নিয়ে চলে এসেছি আরও নতুন একটা ব্লগ ভিডিও। তো ওখানে দেখতেই পাচ্ছ আমরা পুকুর থেকে মাছ ধরেছি। এই যে দেখো মাছগুলো নড়ছে, আর এখানে কিছু চিংড়ি মাছও আছে। তো আজকে দুপুরবেলা আমরা কি দিয়ে ভাত খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাগানে একটা কুমড়ো গাছ হয়েছিল, সেখান থেকে আমি একটা ডাল কেটে নিয়ে এসেছি। এই যে ডাটা কেটে নিয়েছি, এটা দিয়েই হবে। তো চুলোতে উনানে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন আমি ভাতটা নামিয়ে নেব, মাছ ভাজা বসাবো। তো মাছের মধ্যে লবণ, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে সেগুলো মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো তেলের মধ্যে একটা করে ছেড়ে দেব। মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই কড়াইতে তরকারি করা যাবে না। পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজটা একটু ভালো করে না ভেজে নিলে ভালো লাগবে না। এরপরে আমি যে কুমড়োর ডাঁটা কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। কুমড়োর ডাঁটা না, যদি কেউ কখনো খেয়ে থাকো, তো এই কুমড়োর ডাঁটা দিয়ে যখন রান্নাটা করবে, কুমড়োর ডাঁটাটা একটু ভালো করে ভেজে নেবে। ভালো করে ভাজা না হলে তরকারিটা না ভালো লাগে না, ভালো হয় না। তো আমি একটু ভালো করে ভেজে নিলাম, তারপরেই আলুটা দিলাম। এবারে আলুগুলো আমি সবটা দিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে তারপরে আমি ভালো করে একসাথে মিক্সড করে ভেজে নেব। তো ভালো করে না ভাজলে হবে না। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব লবণ, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। ভেজে ভেজে নিয়েছি, দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। ঠিক আছে, জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে তরকারিটা চাপা দিয়ে দেব, কড়াইটা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ফুটে উঠলে তারপরে মাছ দেব। তো ফুটে উঠে গেছে। তো আমি আগেই বলেছিলাম যে আরও রেসিপি ছিল, সেটা হলো এটা, পটল ভাজা। পটল ভাজা আরও একটা রেসিপি আছে, সেটা আরও পরে দেখাচ্ছি। তো এর মধ্যে তরকারিটা ফুটে গেছে, আমি এখন মাছগুলো তরকারির মধ্যে ছেড়ে দেব, ভাজা মাছগুলো। এই যে দেখতেই পাচ্ছ আমি মাছগুলো দিয়ে দিলাম। তো সব মাছগুলো দেব না, অনেকটাই মাছ, কিছুটা রেখে দেব, পরে হবে রান্না। সবগুলো দিলে খেতে পারবো না। তো মাছটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দিয়ে আমার রান্না হয়ে গেছে, একটু বাকি আছে, 5 মিনিট পরে নামাবো। তো আমি তার আগে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে নামাবো। দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। এই যে আমি নামিয়ে ফেলেছি মাছের তরকারি, খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার আরও একটা যেটা রেসিপি ছিল, সেটা হলো কচুর পাতা সিদ্ধ করে ঠাসা। চিংড়ি মাছ ছিল কটা, আমি দেখিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছগুলো দিয়ে ভাজা দিয়ে ঠেসেছি, কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল দিয়ে মাখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে